সমুদ্র দেখার আগ্রহ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কখনো শেষ হয় না। সমুদ্রের পাশে দাঁড়িয়ে মনে হয় বিস্ময় আর রহস্যের একটা জগৎ আমাদের সামনে, অথচ আমরা এর পুরোটা দেখতে পাই না। কেননা আমাদের এই পৃথিবীর মোট 100 ভাগের 75 ভাগ পানি আর 25 ভাগ ভূমি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই 25 ভাগ ভূমিও আজ পর্যন্ত কেউ পুরোপুরি দেখেনি। একটি হিসাব অনুযায়ী পৃথিবীর অর্ধেকেরও বেশি ভূমি অনুসন্ধানই করা হয়নি। আসলে পৃথিবীর এই অংশ অনাবিষ্কৃত থাকার মূল কারণ হলো ঘনভয়ঙ্কর জঙ্গল, মেঘের উপরে উঠে যাওয়া বিপজ্জনক পাহাড় এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি, যেখানে অনেক মানুষের পক্ষে যাওয়া খুবই কঠিন বলে মনে করা হয়। তবে যাই হোক না কেন, এই জায়গাগুলোতে কি আছে তা অন্তত আমরা জানি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বড় একটি অংশ যার সম্পর্কে মানুষ এখনো প্রায় কিছুই জানে না, এবং সেই অংশটি হলো সমুদ্র। যদি আপনি পৃথিবীর প্রত্যেকটা মহাদেশের ভূপৃষ্ঠের বিল্ডিং, পাহাড় পর্বত এবং যা যা রয়েছে সবগুলোকে এক জায়গায় করে সমুদ্রের সব থেকে গভীর পানিতে নিমজ্জিত করেন, তাহলে সেটি কেবলমাত্র 2 মাইল পর্যন্ত কভার করবে। আপনি জানলে অবাক হবেন যে আজ থেকে 110 কোটি বছর পূর্বে পুরো পৃথিবীর সবটুকু মাটি বা স্থল একসঙ্গে একটুখানি দ্বীপের মতো ভাসছিল একটি অতি মহাদেশ হিসেবে। 75 কোটি বছর পূর্বে এটি ভেঙে যায়। যেহেতু টেকটনিক প্লেটের উপর অবস্থিত মহাদেশগুলো চলমান, সেহেতু 27 কোটি বছর পূর্বে ভাঙ্গন বা অতি মহাদেশগুলো একত্রে এসে আবার পুনরায় অতি মহাদেশের রূপ নেয়। পুনরায় পূর্বের 18 কোটি বছর এর পর থেকে ধীরে ধীরে এই অতি মহাদেশ ভেঙে ভেঙে ছড়িয়ে গড়ে ওঠে বিভিন্ন মহাদেশ, যা বর্তমানে 7টি মহাদেশেই বিভক্ত। সমুদ্র পৃথিবীর মোট আয়তনের প্রায় 70.9% স্থান দখল করেই আছে, আর এর মধ্যে আমরা কেবলমাত্র 5% জলরাশিকেই ডিসকভার করতে পেরেছি। বাকি সমুদ্রের 65.9% জলরাশিতে কি ধরনের অদ্ভুত প্রাণীর লুকিয়ে রয়েছে সেটা কেবলমাত্র আমাদের কাছে রহস্য। যেখানে আগ্রহ আর রহস্য, সেখানে প্রশ্ন, কৌতূহল আর বিজ্ঞানীদের আনাগোনা। আমাদের প্রত্যেকের জানতে ইচ্ছে করে সমুদ্র কতটা গভীর, সমুদ্রের গভীরে কি কি প্রাণী বসবাস করে, এবং গভীর সমুদ্রের তলদেশে যেখানে আলো পৌঁছাতে পারে না সেখানেও কি প্রাণ আছে। আর এইসব অজানা প্রশ্নের উত্তর জানতে চেষ্টা করব গভীর সমুদ্রের অজানা এই জগৎকে জানতে দুঃসাহসী অভিযান করে চলা বিজ্ঞানীদের তথ্যের উপর ভিত্তি করে আজকের এই ডাটা জাল ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্র পৃষ্ঠ থেকেই শুরু করি। সমুদ্র পৃষ্ঠ থেকে 40 মিটার বা 131 ফুট, যা একটি 13 তলা বিল্ডিং এর উচ্চতার সমান পর্যন্ত স্কুবা ডাইভারদের যাওয়ার অনুমতি আছে। বন্ধুরা, স্কুবা ডাইভিং হলো পানির তলে নিজের বহনযোগ্য শ্বাস প্রশ্বাস নেওয়ার যন্ত্রের সাহায্যে ডাইভিং করা। ডুবুরিরা পানির নিচেই তাদের বহন করা সিলিন্ডারে প্রায় 80% হিলিয়াম ও 20% অক্সিজেন গ্যাসের মিশ্রণ পদার্থই নিয়ে থাকে, আর শ্বাস প্রশ্বাস ঠিক রাখতে এই মিশ্রণ প্রয়োজন মতোই বাড়িয়ে কমিয়ে ব্যবহার করে থাকে। এরপর 92 মিটার গভীরে 1950 সালে ডুবে যাওয়া বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসিতানিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায়। 2000 যাত্রী বহন করতে সক্ষম 31,500 টনের বিশাল এই জাহাজ সেই সময়ে অন্যতম দ্রুতগতি সম্পন্ন জাহাজ হিসেবেও পরিচিত ছিল। এর একটু পরে 100 মিটার গভীরতা ডুবুরিদের জন্যই অত্যন্তই বিপজ্জনক। সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ 200 মিটার এই স্তরকে বলা হয় সানলাইট জোন। এই অঞ্চলে পর্যাপ্ত সূর্যের আলো থাকে বলে এখানে সবুজ প্লাঙ্কটন, শৈবাল ও কিছু শেকড়যুক্ত উদ্ভিদও থাকে, যারা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই স্তরে থাকে তিমি, ছোট বড় মাছ, প্রাণী, প্লাঙ্কটন। এই স্তরে মিডল পয়েন্টের নিচে স্কুবা ডাইভিং করা মানেই মৃত্যুর সাথেই খেলা করার সমান। কিন্তু এত বিপজ্জনকের পরেও আরবার্ট নিস নামে এক অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি 214 মিটার গভীরে ড্রাইভ করেই বিশ্ব রেকর্ড করেন, এবং আরবার্ট মাত্র এক নিঃশ্বাসে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এর আরো নিচে 332 মিটার গভীরে স্কুবা ডাইভারদের বিশ্ব রেকর্ডও আছে।
এই রেকর্ডটি করেছিলেন 2014 সালে আহমেদ নামে একজন মিশরীয় বাসিন্দা। আর এই রেকর্ড ভাঙতে গিয়ে এই পর্যন্ত মৃত্যু হয়েছে বহু ডুবুরির। এরপর সমুদ্রের 443 মিটার গভীরতা, এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর উচ্চতার সমান। এর চেয়ে আর একটু নিচে 500 মিটার গভীরতা যদি যায়, এটি সেই স্তর যেখানে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এই পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েল অর্থাৎ নীলতিমি থাকে। নীলতিমি ওজনে প্রায় 200 টন পর্যন্তই হতে পারে। ভাবতে অবাক লাগে, এদের জিহ্বার ওজন প্রায় 4000 কেজি। এরা গ্রিল নামে এক ধরনের ছোট চিংড়ি মাছ খেয়েই বেঁচে থাকে, যা কিনা সারাদিনে প্রায় 3600 কেজি চিংড়ি। তবে নীলতিমি এত বিশাল আকৃতির প্রাণী হওয়ার সত্ত্বেও 500 মিটার থেকে নিচের দিকে নামলে তাদের লাঞ্চ ফাটতে পারে, কারণ এর নিচে জলের চাপ তার শক্তি দেখাতেই শুরু করে। 500 মিটার গভীরতায় পানির চাপ একজন ব্যক্তির উপর ততটাই পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার উপরে দাঁড়ালেই যতটাই চাপ হয়। কিন্তু এম্পায়ার পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা আছে, এবং এই কারণেই এটি 535 মিটার গভীরে ডুব দিতে পারে। এছাড়া রাশিয়ার আকুলা ক্লাসের সাবমেরিনগুলো সর্বোচ্চ 600 মিটার নিচে যেতে পারে। বর্তমানে সবচেয়ে বেশি গভীরে যাওয়ার ক্ষমতা আছে মার্কিন সিউলফ ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন, যা কিনা 750 মিটার গভীরে। চিন্তা করুন, 750 মিটার কিন্তু কম কথা নয়। এরপর একটু নিচে নামলেই, অর্থাৎ 830 মিটার গভীরতায় নামলেই পাওয়া যাবে বিশ্বের সবচেয়ে 163 তলার উঁচু ভবন ব্রুজ খলিফার সর্বোচ্চ তলা। অর্থাৎ এটিকে যদি সমুদ্রের উল্টে করে রাখা হয়, এটাই সমুদ্রের সে স্তর যাকে বলা হয় মেসোপেলাসিক জোন। জলের 200 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত এই জোন বিস্তৃত। এখানেও সামান্য কিছু সূর্যের আলোই পাওয়া যায়। আর তারপর আসে মিডনাইট জোন। এই অঞ্চল একেবারে গুটগুটে অন্ধকার, সূর্যের আলো কখনোই পৌঁছায় না এখানে। তাপমাত্রাও থাকে শূন্যের কাছাকাছি। পানির চাপ প্রায় 1500 psi হয়ে যায়, অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের উপর দাঁড়ানোর সমান। আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে পাওয়া যায় জায়ান্ট স্কুইড, যেগুলি গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, এবং আরো নিচে নেমে গেলে অর্থাৎ 1280 মিটার গভীরতায়, যেখানে লেদার ব্ল্যাক কচ্ছপ পাওয়া যায়। লেদার ব্ল্যাক সামুদ্রিক কচ্ছপ বিশ্বের বৃহত্তম, এবং এদের ওজন প্রায় 600 থেকে 800 কেজি পর্যন্তই হতে পারে। 2000 মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়। এটি সমুদ্রের অন্ধকারের মতোই একেবারেই কালো হয়ে থাকে, যা শুধুমাত্র টর্চ লাইট দিয়েই দেখা যায়। কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যা অন্ধকারেও সহজেই দেখতে পায়, কেননা অনেক গভীর সমুদ্রের মাছের মতো প্রজাতিটির শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকে ছোট পটভর, আর এই ছোট পটভর এর মাধ্যমেই আলো তৈরি করতে পারে এরা। বন্ধুরা, সব প্রাণীর বমি নিকৃষ্ট হলেও পৃথিবীতে এমন একটি মাত্র প্রাণী রয়েছে যার বমি আপনাকে গরিব থেকে একদিনে কোটিপতি বানিয়ে দিতে পারে। শুনতে অবাক লাগছে, তাই না? জানতে ইচ্ছে হয় কোন প্রাণীর বমি, যাকে সমুদ্রের সোনাও বলা হয়। হ্যাঁ বন্ধুরা, প্রাণীটি হলো স্পাম হোয়েল। এটি নিজের ঘনত্ব পরিবর্তন করে 2250 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে। এই তিমি মাছের বমি সুগন্ধি তৈরিতে, ইউরোপের হট চকলেট এবং তুরস্কের কফিতে ফ্লেভার আনতেই এই এম্পায়ার গ্রিস নামে বমি ব্যবহার করা হয়, যার 10 কেজি ওজনের মূল্য প্রায় 1100 কোটি টাকা। আর এই সেম উচ্চতায় পাওয়া যায় ক্লোরসল স্কুইডের মতোই প্রাণী। এই ক্লোরসল স্কুইড 14 মিটার লম্বা হয়, এবং এর ওজন প্রায় 750 কেজি হয়ে থাকে, এবং এদের এক একটি চোখ কাভার প্লেটের মতোই বড় হয়। বিশাল স্কুইড একটি খুব বড় গভীর সমুদ্রের শিকারী। ক্লোরসল স্কুইড ও স্পাম হোয়েল একে অপরের শত্রু। প্রায় 200 টনের মতো ভারী দুটি স্পাম হোয়েলকে খুব সহজেই ক্লোরসল স্কুইড মেরে ফেলতে পারে। এরপর 3800 মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ভাগ্যবশত 2023-এ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া টাইটান নামের সাবমার্সিবলটিও ধ্বংস হয়, এবং টাইটানিকের পাশেই এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। এটিতে থাকা চালক সহ 5 জন আরোহীর মৃত্যু হয়। 200 মিটার আরো নিচে গেলে, অর্থাৎ 4000 মিটার গভীরতায় সমুদ্রের সেই স্তর শুরু হয় যাকে বলা হয় অ্যাবিসাল জোন। এখানে আশ্চর্যজনকভাবে পানির চাপ হয়ে যায় 1100 psi। এর ওজন এতটাই যে
একটি হাতে একটি কয়েনের উপর দাঁড়ালেই যেমন ওজন হয়। এখানে সাগরের অদ্ভুত সব প্রাণী পাওয়া যায়, যেমন পিংটোর ফিশ, অ্যাঞ্জেলার ফিশ এবং হাইপার ফিশ। ৪,৪৮১ মিটার সমুদ্রের নিচেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে। আর নিচে গেলে ৬,৫০০ মিটার গভীরে সমুদ্রের এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হেডাল জোন। এই অঞ্চলে পানির চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় ১১০০ গুণ বেড়ে যায়। অর্থাৎ এখানে পানির চাপ এতই বেশি হয়ে যায় যে তা একটি সাধারণ বুলেট প্রুফ গাড়িকেই এক ধাক্কায় ছিঁড়ে ফেলতে পারে। এখানে যে কোনো মানুষের মৃত্যু হতে ১ সেকেন্ডও সময় লাগবে না। এত নিচেও কিন্তু অনেক প্রাণী বসবাস করে যারা দেখতে পায় না, যেমন মিরাকিরিস পর্তিনেট নামে এক প্রজাতির চিংড়ি। আরও নিচে ৬,৫০০ মিটার গভীরে ইউএস এর রিসার্চ সাবমার্সিবল যেতে পারে। এই সাবমার্সিবলের সাহায্যে ১৯৮৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। বলে রাখা ভালো, সাবমেরিন আর সাবমার্সিবল আসলেই এক না। সাবমেরিন আকারে বড় হওয়ার ফলে পানির অতিরিক্ত চাপ ভেদ করে এটি সমুদ্রের অনেক গভীরেই প্রবেশ করতে পারে না। কাজেই সাবমেরিন সচরাচর যুদ্ধযান, উদ্ধার এবং সমুদ্র ভ্রমণেই ব্যবহৃত হয়। আর সাবমার্সিবল আকারে ছোট হয়, এটি সমুদ্রের ভয়ঙ্কর সব চ্যালেঞ্জ সামলে সমুদ্রের অতি গভীরেই প্রবেশ করতে পারে। এটিতে থাকে স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, উপাত্ত এবং নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, বিভিন্ন সেন্সর সহ অনেক কিছুই থাকতে পারে। কাজেই গভীর সমুদ্রের রহস্য ভেদ করতে বিজ্ঞানীরা ব্যবহার করেন সাবমার্সিবল। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ উচ্চতা প্রায় ৮,৮৫০ মিটার। আর এই পুরো মাউন্ট এভারেস্টকে যদি তুলে এনে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ নামক এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয়, তারপরেও এভারেস্টের শীর্ষ সমুদ্র পৃষ্ঠ থেকে ২,১৩৩ মিটার নিচে থাকবে। কিন্তু বন্ধুরা, আমরা এই কথা এজন্যই বলছি, ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার ১৯৫১ সালে প্রতিধ্বনি প্রযুক্তির মাধ্যমে এখন পর্যন্ত কাদের সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় ১১,০৩৬ মিটার বা ৩৬,২০১ ফুট, অর্থাৎ প্রায় ৭ মাইলের সমান। সমুদ্রের এই গভীরতম স্থানটি মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার দ্বীপ নামেই পরিচিত। খাদের শেষ অংশে পানির চাপ এতটাই যে সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা ১,০০০ গুণেরও বেশি শক্তিশালী বা ৫০টি জাম্বো জেটের ওজন দ্বারা পিষ্ট হওয়ার সমতুল্য। ফলে বুঝতে বাকি থাকে না যে এখানে যাওয়া আর মৃত্যুর সাথে লড়া সমান। এইসব প্রতিকূলতার কারণে চ্যালেঞ্জার দ্বীপে মানুষের অবতরণ সহজ ছিল না। এটা যেন ২০১২ সালে টাইটানিকের পরিচালক ডিপসি চ্যালেঞ্জার এর সাহায্যে ১০,৯০৮ মিটার গভীরতায় গিয়েছিল। এর ৫২ বছর আগে অর্থাৎ ১৯৬০ সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালস নামে দুইজন ব্যক্তি আরো গভীরে যাওয়ার রেকর্ড করেছিলেন। ট্রিয়েস্ট নামে সাবমার্সিবল করে তারা ১০,৯১২ মিটার গভীরে গিয়েছিলেন। তাদের সেখানে পৌঁছাতে পুরো ৫ ঘন্টা সময় লেগেছিল। তারা পৃথিবীর তলদেশে মাত্র ২০ মিনিট সময় কাটিয়েছিল, কারণ এখানে জলের চাপ এতই বেশি ছিল যে সাবমার্সিবলের একটি অংশে ফাটল ধরে এবং তারা সাথে সাথে উপরে উঠতে বাধ্য হয়েছিল। ডন ওয়ালস বলেছিল, যদি ভিতরের জানালাটি পারত তারা তাৎক্ষণিকভাবেই মারা যেত। তারা সেখানে ফ্ল্যাটফিশ পেয়েছিলেন। আপনি যদি সাগরের আরো নিচে যান ১০,৯৭২ মিটারে, তবে এটার গভীরতা এতই বেশি হয় যে সেই উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায়। অর্থাৎ বিমানের জানালা থেকে মাঠের দিকে তাকালে যে উচ্চতার অনুভূতি হয়, ঠিক তেমনই গভীরতা সমুদ্রের এই অংশটি। মানুষ শেষ পর্যন্ত যে গভীরতাতে যেতে পেরেছে সেটা একটা বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়েও বেশি, যেটা ১০,৯২৮ মিটার ২০১৯ সালে। যে ব্যক্তি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হলেন প্রাক্তন নৌ অফিসার ভিক্টর বেসোভো। তিনি ডিএসবি লিমিটিং ফ্যাক্টর সাবমার্সিবলে একাই বসে এই কীর্তি সম্পন্ন করেন। আশ্চর্য হলেও সত্য, ভিক্টর এখন পর্যন্ত চ্যালেঞ্জার দ্বীপে মোট ৮ বার ড্রাইভ করেছেন। চতুর্থবারের অভিযানে টানা ৪ ঘন্টা সমুদ্রের তলদেশে কাটান তিনি। বেসকোভো জানান, চতুর্থবারে লম্বা পায়ের চিংড়ি জাতীয় এক ধরনের অদ্ভুত প্রাণী দেখেছিলেন তিনি। প্রায় স্বচ্ছ দেখতে সমুদ্রের শস্য জাতীয় প্রাণীও দেখেছেন। আরও বেশ কয়েকটি অদ্ভুত প্রাণী নজর এসেছে তার। তবে অবাক হয়েছেন এত গভীরেও ভাঙ্গা ধাতব খণ্ড আর প্লাস্টিকের টুকরো দেখেন। এখন পর্যন্ত কাদের সর্বোচ্চ গভীরতা জানা গেছে প্রায় ১১ কিলোমিটার বা ৩৬,২০১ ফুট। অবশ্যই গভীর সমুদ্রের তলদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে এখনো রয়ে গেছে নানান সমস্যা। ফলে বিজ্ঞানীদের ধারণা সমুদ্রের গভীরতা আরো বেশি হতে পারে। সেই জন্যই তারা চালাচ্ছেন নিত্য নতুন অভিযান। যাই হোক, আমাদের সাগরের গভীরতার ঠিক একটা পরিমাপ অবশ্যই আছে, কারণ সমুদ্র তো আমাদের গোলাকার পৃথিবীর মধ্যেই। এটা মহাকাশ না যে যার কোনো সীমানা নেই। তবে সমুদ্রের নিচে রয়েছে পৃথিবীর মতো সমতল ভূমি, আবার পাহাড়ও। আরো রয়েছে হাজার হাজার প্রজাতির প্রাণী যা মানুষের ধারণারই বাহিরে,
যত দিন যাবে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার সম্পর্কে মানুষ জানতে থাকবে ও জানতে থাকবে নতুন নতুন প্রজাতি সম্পর্কে। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই ভুলবেন না। পরবর্তী আবার দেখা হবে আমাদের নতুন ভিডিওতে। ভালো থাকবেন।